তো হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার এন্ড কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এন্ড রাইট নাও আমরা এখন আছি রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। তো কুঠির বাড়ি আসার পরে মোটামুটি অনেক ঘোরাফেরা করছি, অনেক কিছু করছি। আর যদিও ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম আসছি আমরা এই জায়গায়, তো যেহেতু ফার্স্ট টাইম আসি এই ব্লগটা তো আপনার সাথে শেয়ার করতে হবে। আর এখান থেকে ঘোরাফেরা করে আবার আমরা বের হয়ে চলে আসি সেই রবীন্দ্রনাথের পার্কে, মানে যদিও পার্কটা তার নামে বানানো হয়েছে। তো যাই হোক, আসার পরে জায়গাটা অনেক সুন্দর লাগছে, জায়গাটা আসলে অনেক সুন্দর। তো যারা যারা আসেন তারা তো অবশ্যই জানেন, আর যারা যারা আসেন তারা জলদি জলদি চলে আসুন, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটা সম্পূর্ণ থাকতেছে, তো কেউ ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন অ্যান্ড টেক কেয়ার। তো হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আমরা তো সকালবেলা হঠাৎ করে প্ল্যানিং করে ফেলছি, আমরা যাব আজকে আত্রাই প্রতিসরে, মানে সেই রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। তো দিন যেই কথা সেই কাজ, কথাবার্তা বলতে বলতে আমরা বের হয়ে চলে যাচ্ছি আত্রাই উদ্দেশ্যে, কারণ আমাদেরকে প্রতিসরে যাইতে হলে প্রথমে আত্রাই পার করে যাইতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসি আত্রাই সেন্ট স্ট্যান্ডে। এইখান থেকে আমরা রওনা দিব প্রতিসরের উদ্দেশ্যে। তো যাই হোক, যেই কথা সেই কাজ, ফাইনালি আমরা সিএনজি নিয়ে সিএনজিতে উঠে রওনা দিয়ে দিয়েছি প্রতিসরে। যদিও অনেকক্ষণ থেকে বলতেছি প্রতিসর প্রতিসর, আসলে আমরা যাইতেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুঠির বাড়িতে, আর যেটা বর্তমানে অবস্থান করতেছে প্রতিসরে। এই রিসেন্ট আমরা প্ল্যানিং করে ফেলছি, আমি আর তোমার সৌরভ ভাইয়া মিলে চলে যাব সেই প্রতিসরে। প্রতিসরে যাইতে দেখি ভাই অনেক সুন্দর রাস্তা, মানে যেটাকে আমি নাম দিয়েছি দ্বিতীয় ঘুঘুডাঙ্গা। আর যাদের বাসা ঘুঘুডাঙ্গার আশেপাশে বা যারা ঘুঘুডাঙ্গা গেছেন তারা অবশ্যই এই জায়গাটা দেখে একটু হলেও মনে পড়বে যে এই প্লেসটা হচ্ছে ঘুঘুডাঙ্গার মতো। তো যাই হোক, চলুন এই রাস্তাটা একটু হালকা করে ড্রোন শটের মাধ্যমে দেখে আসা যাক। তো যাই হোক, কেমন ফিল পাইলেন অ্যান্ড আমি কি কথাটা বাস্তব বলছি কি মিথ্যা বলছি এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে এটা মনে হয়েছে এটা দ্বিতীয় ঘুঘুডাঙ্গা, এই জন্য আমি এটার নামটাও দিয়েছি দ্বিতীয় ঘুঘুডাঙ্গা। যাই হোক, একটা জিনিসের প্রশংসা না করলেই নয়, যে প্রতিসর যাওয়ার রাস্তা, আই মিন রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠি বাড়ি এটাতে যাওয়ার রাস্তা যে এত সুন্দর যেটা বলে বোঝানোর মতো না। আর সব থেকে মজার বিষয়, এখানে ভিডিও করা, পিক উঠানো, দেন আরও অনেক অনেক ভিডিও, মানে কাজের জন্য এই জায়গাগুলো অনেক পারফেক্ট অ্যান্ড বেস্ট একটা জায়গা। তো যাই হোক, আজকে আমরা যাইতেছিলাম প্রতিসরে, আর আমার সঙ্গে যাইতেছিল তোমাদের সৌরভ ভাইয়া। যদিও তোমার সৌরভ ভাইয়াকে আজকে নতুন লুকে দেখতেছে, মানে সে অনেক সুন্দর ক্লিন সেভ করছে, আর ক্যান করছে সেটা তোমার সৌরভ ভাইয়াকে জিগাও, ঠিক আছে? তো যাই হোক, ফাইনালি কথাবার্তা বলতে বলতে আমরা চলে আসি সেই প্রতিসরে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে। আসার পরে সামনে অনেক সুন্দর প্লেস দেখে একটু হালকা করে শর্ট নিতেছিলাম। আর যদিও আমাদেরকে ভিডিওতে ঢুকতে হবে, ভিতরে ঢুকতে হলে আমাদেরকে টিকিট কাটতে হবে, আর এইখানে টিকিটের মূল্য ছিল জন প্রতি 20 টাকা করে। তো যাই হোক, ফাইনালি দ্রুত দ্রুত আমাদেরকে টিকিট দিয়ে দিয়েছে, কারণ আমাদের যাইতে হয়ে গেছিল অনেক লেট। আর এই জন্য আমরা তাড়াহুড়া করে টিকিট নিয়ে দৌড়া দৌড়া চলে যাচ্ছি সেই ভিতরের প্লেসটা ছিল এইটা, মানে মেন যে এই জায়গা প্লেস লুক সেটা ছিল এত সুন্দর একটা জায়গাটা। অ্যান্ড রাইট নাও আমরা এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির ভেতরে। তো এইদিকে কথা ছাড়াই আমি লাফিয়ে লাফিয়ে চলে আসি রুমের ভিতরে। এসে তো দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সুন্দর সুন্দর পিক এখানে লাগানো ছিল। অ্যান্ড আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে কবিতা লিখতো, সেই চেয়ার, সেই টেবিল, এগুলো সব কিছু এখানে সাজানো ছিল। আর যেই জায়গাগুলো দেখতেছেন এই জায়গার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এর নিজের হাতে ছবি, নকশা, অ্যান্ড মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে যেখানে যেগুলা করছে সব কিছু এখানে রাখা আছে স্মৃতি করে। আর এইটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে বা লিখতেন। আর পাশের রুমে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট্ট একটা বেড যেখানে সে ঘুমাইতো। আর এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট্ট একটা বোর্ড, মানে যেটাতে চড়ে সে চলাফেরা করত।
আনসেটা। আর এদিকে কথাবার্তা বলতে বলতে দেখি ছোট্ট নদী, মানে যেটা আমরা ক্লাস 1, 2, 3, 4-এ পড়ে এসেছি, আমাদের ছোট নদী গল্পটা অনেক সুন্দর করে গল্পটা লেখা আছে। আর পাশে চিত্র হিসেবে দেওয়া আছে সেই নদীর অ্যান্ড সেই বোর্ডের পিক। আমার কাছে বিষয়গুলো অনেক ভালো লাগছে, যদিও এইখানে ভিডিও করার পারমিশন ওইরকমভাবে ছিল না। আর আপনাদেরকে দেখাবো বলে আমি চুপি চুপি ভিডিও করে নিয়েছি, জাস্ট অ্যান্ড শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, যদিও ভিডিওতে আপনাদেরকে অনেক অল্প অল্প দেখাইছি, বাট আমি কিন্তু ভিতরে অনেক দেখছি, ঠিক আছে। আর বাইরে আসার পরে চোখে পড়ে গেল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর মূর্তি, যেটাতে চেয়ারে বসে আছে। তো আর এই পাশে দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে গোসল করতো সে জায়গাটা অনেক সুন্দর করে এখানে বানিয়ে রাখছে স্মৃতি হিসাবে। তো যাই হোক, মানে সামনে দেখে একটু পিছনে আসতে দেখি প্রতিশোর রবীন্দ্র স্মৃতি অ্যান্ড মানে বিনোদন পার্ক। আমি যেহেতু ফার্স্ট টাইম এখানে আসছি, নেক্সট আবার কবে আসবো আই ডোন্ট নো, এই জন্য আমি এই পার্কের মধ্যে চলে আসলাম। আসার পরে দেখি অনেক সুন্দর করে ফুলের বাগানের মতো একটা প্লেস, যেটাতে অনেক রকম গাছ অ্যান্ড অনেক রকম ফুলের গাছগুলো সাজানো আছে। ভিতর প্লেসটা অনেক সুন্দর হয়। আমি লাফিয়ে লাফিয়ে এসে হালকা করে ভিডিও বানানো শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমি আর তোমার সৌরভ ভাইয়া মিলে এই জায়গাটা পরিদর্শন করতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই জায়গাটা ছিল আসলে অনেক অনেক সুন্দর একটা জায়গা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্লেস বলে অ্যান্ড জায়গা বলে কথা, জায়গাগুলো তো অনেক সুন্দর হতেই হবে। তো যাই হোক, যদি আমি আমার লাইফে ফার্স্ট টাইম আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতেও, তো এর আগে আপনারা কারা কারা আসছেন অবশ্যই জানিয়ে দিবেন। আর আজকে ভিডিওটা কেমন হয়েছে এটাও জানিয়ে দিবেন। যদিও আমার মনের মতো করে ভিডিওটা এডিট করতে পারি না, এর জন্য আমি খুবই দুঃখিত। তো এইদিকে ঘোরাফেরা করতে করতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, এই জন্য লাফিয়ে লাফিয়ে চলে আসলাম কফি শপে চা খাওয়ার উদ্দেশ্যে। মানে কফি শপের চা, মানে বুঝতেছেন কি বিষয়টা, মানে মজার। তো যাই হোক, আমি আবার দুধ কফি ছাড়া খাই না, যার কারণে সুন্দর করে 2টা দুধ কফি নিয়ে খেয়ে দিয়ে আমরা আবার বের হয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি ঘর বলে কথা, জায়গাটা আর ভালো হতেই হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা থাকবে এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণে বা ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।